ফকির লালন বলে কুল পাবনা ওরে মা ফকির লালন বলে কুল পাবনা এইভাবে এবার ঠকে গেলে তুমি এবার ঠকে গেলে তোমার আর কি হবে এমন মনে বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে হেলা ঘিরে নিল কালে তোমার ঘিরে নিল আমি বসব সাধু মেলে কত লক্ষ জনী কত লক্ষ জনী শুনি মানব কুলে মরে তুমি মানব কুলে মরে তুমি মানব কুলে এসে কি করিলে বলো এসে কি করিলে আর কি হবে মানব জন বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে মানব
মনে হলে আর কি হবে বলো জানো বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে আমি জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অপরিসম্পন্ন প্রেমের বলি এই ভবে আমরা আমি জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অপরিসম্পন্ন প্রেমের বলি আমরা এই জগৎ জুড়ে অনন্ত সাগর এই জগৎ জুড়ে অনন্ত সাগর তার গাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমার গির্জা সাগরায় যেতে বলো না আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা সাগরায় যেতে বলো না আমার আমি মন মন্দিরে পূজা দেবো সত্যম শিব মন আমি বেলকা বাতে নমস্কার বলবো আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম আমি বেলকা বাতে নমস্কার পড়বো মসজিদে যেতে বলো না আমার গির্জা সাগরায় যেতে বলো না আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা সাগরায় যেতে বলো না আমার সবাই জানি কুলুল মুমিনিন আরশে আল্লাহ প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর এই মানুষ জাতি আদম সন্তান সৃষ্টি একজনে তবে ভিন্ন ভিন্ন ঘর হবে ভিন্ন কেন সৃষ্টি একজন তবে ভিন্ন ভিন্ন ঘর হবে ভিন্ন কেন আমি ঘর হারাই এক পথের মানুষ আমি ঘর হারাই এক পথের মানুষ আপন করলো কথা ওই মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা সাগরায় যেতে বলো না আমার মন্দির মসজিদে যেতে বলো না আমার
গির্জা গোটায় যেতে বলো না আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিব মনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহ আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ দিল কাবা মন্দির মসজিদে যেতে বলো না আমার গির্জা গোটায় যেতে বলো না আমার এটা কেন 84 লক্ষের ফায়ার ঘুরে আমাদের একটা মানব জন্ম পরবর্তী জন্ম পরের জন্ম বলতেও ব্যাপার আছে কিন্তু পরজন্মে আপনি কি হবেন এটা আপনি নিজেও জানেন না আপনার কর্মগুণে আপনার জীবিকা নির্বাহ হবে 84 লক্ষ ফেরের পর যখন একটা জন্ম আপনি পাবেন তাহলে এই জন্মটা কেন আপনি বৃথা দিবেন অনেকে বলে তোমরা গুরু কেন ধরো মুর্শিদ কেন ধরো মানুষ কেন ভজো আল্লাহ তো নিজ সুরতে প্রেমের জন্যই আদম সৃষ্টি করেছেন তাহলে মানুষ ভজবো না তো কি ভজবো মানুষের রুহের অন্ধকার ঘরটা যে রুহানি আলোটা সেটা তো তাই সেই তো এখানে তাহলে দুনিয়াবি জায়গায় খুঁজে লাভ কোথায় নিজের মধ্যে খুঁজি না কেন নিজের মধ্যে খুঁজলে না ফানা ফিরলে হলে না তাকে পাওয়া যাবে বাহিরে খুঁজে লাভ আছে না আমার গুরু আমাকে দেখাবে আমি কিভাবে আমার রাসূল পাবো আমার রাসূল আমাকে দেখাবে আমি কিভাবে তার প্যারা দেশ থেকে পাবো কারণ বট গাছ একটাই শিকড় চতুর্দিক আমরা শুধু শিকড়গুলোকে ধরে এই বট গাছটার কাছে যাইতে চাই আর কিছু না এবার ঠকে গেলে এইভাবে এবার ঠকে গেলে আর কি হবে মানব জন্ম বসব সাধু মেনে আমি বসব সাধু মেনে সাধু আমার আর কি হবে বসব সাধু আমি বসব সাধু আমি বসব সাধু বসব সাধু তোমায় মেলে ধন্যবাদ জয় গুরু।